আসসালামু আলাইকুম সবাইকে। আমিনা ব্লগসে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এই তো প্রতিদিনের মতো আমার কাজ আমি শুরু করে দিছি। প্রথমে ড্রয়িং রুম আর কিচেন আর একটা করিডোর আছে, ওইগুলা আগে আমি পরিষ্কার করে তারপরে এই তো এই বেসিংয়ে কিছু বাসন আছে, ওরা রাত্রে বড়াইয়া রাখছিল, এগুলা এখন আমি ধুইতেছি। তো আমি থালা বাসনগুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই জায়গার কাজ শেষ করে আমি যে চলে যাব ভিতরে, যে আরেকটা বাড়ি আছে ওই বাড়ির কাজ করতে। তো ওই জায়গায় যাইয়া কিছুটা কাজ করব। তো ওই জায়গার কাজ কিছুটা শেষ হলে পরে আবার এখানে চলে আসব রান্না করার জন্যে। তো আমার মোটামুটি বাসনগুলা ধোয়া শেষ হয়ে যাইতেছে। তো বাসন গুলা ধোয়া শেষ হলেই বাকি কাজগুলোও একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ রান্না বসাতে হবে। আজকে লেট হয়ে গেছে, আমি একটু দেরিতেও ঘুম থেকে উঠছি। আজকে বেশি একটা ভালো লাগতেছিল না, তাই একটু লেট করে ঘুম থেকে উঠছিলাম সকালে, তাই কাজ করতে একটু লেট হয়ে গেছে। তো আমি খুব তাড়াহুড়ো করতেছি আর কি, কারণ রান্না বসাতে হবে, জরুরি হয়েছে আগে রান্না বসানো। কারণ হয়েছে পরের কাজ যদি আমরা করি, ভালো না লাগলেও টাইম টু টাইম কাজ করতে হবে, টাইম মতো সব কিছু রেডি রাখতে হবে, এটাই আর কি। তো দেখেন আমার সব এখানে সব কাজ পুরোপুরি কমপ্লিট। ঘরদার ঝাড়ু দেওয়া, মোছা সব কিছু শেষ। তো এখনো আমি কার্পেটটা বিছাই নাই, কারণ এখনো ফ্লোর শুকায় নাই, পানি আছে, পানি শুকালে পরে কার্পেটটা বিছিয়ে নেব। আর এই তো আমি চলে আসলাম আমার কবুতরগুলোকে খাবার দেওয়ার জন্যে। আর ওরা তো দেখা যাইতেছে আজকে নীরবতা পালন করতেছে, বেশি লাফালাফি করতেছে না। মনে হয় ওদের আজকে পেটে বেশি খিদা নেই, তাই ওরা নীরব আছে। যাই হোক, একজন একজন করে সবাই চলে আসছে খাওয়ার জন্য, সমস্যা নেই, ওরা খাক। তারপরে আমি ওদেরকে পানি দিতেছি এখন। এই পানির বাসনটাকে ভালো করে ধুয়ে নিতেছি, ধুয়ে তারপরে ওদেরকে পানি দেব। তো আমার ধোয়া শেষ, এখন আমি পানি ভরবো বাসনের মধ্যে, এই আর কি। তো আমার হচ্ছে প্রতিদিন এগুলো আমার দায়িত্ব, দায়িত্ব তো পালন করতেই হবে। আমি যদি ওদেরকে খাওয়ান দিই তো ওরা খায়, না হয়তো আর কেউ দেখার মতো কেউ নেই। আমার এক হাতে সব কিছু করতে হয়, সমস্ত বাড়ির কাজগুলো একা হাতে সম্পূর্ণ সব কিছু, একেবারে রান্না থেকে শুরু করে বাড়ি পরিষ্কার করা থেকে শুরু করে যাবতীয় যা কাজ আছে সবগুলো আমার এক হাতেই করতে হয়। কেউ কোনো কিছুর দিকে অন্য কারো কোনো খেয়াল থাকে না। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো এখন আমি চলে আসছি ভিতরে, যে বাড়ি আছে ওই বাড়ির কাজ করার জন্যে। এই জায়গার কাজ শেষ করে আবারও আমি চলে আসলাম কিচেনে। এসে তো রান্না করার জন্যে চাল, তারপরে ডাল, ওগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি। তো ভাবছিলাম গরম পানিটা ডাইলে দেব, তো আমি দেই নাই, ভাবছি ঠান্ডা পানি ডালের মধ্যে দিলে পরে ভালো হবে। পরে ডালের মধ্যে ঠান্ডা পানি আর চালের মধ্যে দিছি গরম পানি। আর এদিকে আমি পেঁয়াজ আর রসুন ভাজার জন্য চুলায় বসিয়ে দিছি। তো আমি ভালো করে ব্রাউন কালার করব, ভেজে ব্রাউন কালার হয়ে আসলে আমি এই তো ডাল সব এখন দিয়ে দিতেছি পাতিলের মধ্যে। প্রথমে আমি একটা পেঁয়াজ আস্ত, তারপরে তেজপাতা,
তারপরে এলাচি এগুলো দিছি। এখন দেব হলুদের গুঁড়ো, তারপরে দেব ধনিয়ার গুঁড়ো, তারপরে দেব জিরার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সব দেওয়া শেষ। লবণ সব দেওয়া শেষ। দেওয়ার পরে এখন আমি পানি গরম করে গরম পানিটা দিয়ে দিতেছি। গরম পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 20 মিনিটের মতো মিডিয়াম আছে। তো আমার রান্নাটা হয়ে যাবে এর মধ্যে। তো আমি আজকে সালাদ বানাইছিলাম, মনে নাই সালাদের ভিডিওটা করে রাখতে, ভুলে গেছি। তো সাথে আছে সালাদ, আর বাইরে থেকে নিয়ে আসবে মাছ ভেজে, আজকে এগুলো খাওয়া হবে বাড়িতে। এই ছিল আজকে আমার রান্না। আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।